আলাইকুম গাইস। আমি এখন লাউ শাক মাশাআল্লাহ লাউ শাক রান্না করব। এটা লাউ না, এটা কুমড়ো শাক করতেই হয়। কুমড়ো শাক রান্না করবো মাছ দিয়ে। দেখো গাইস, আমি মিষ্টি কুমড়ো গাছ বেশি ছিল তাই বেশি লাগাইছি বাইরে, এটা সৌদি আরব। তাই আমি শাক খাওয়ার জন্যে তাই আমি তুলে নিয়ে আসি, মাছ দিয়ে রান্না করবো। লাউ শাক, এটা কুমড়ো শাক, লাউ শাক পাইনি। লাউ গাছের বেশি পালি লাগাই দিলে মনে হতো। আশা করি তরকারিটা সুন্দর হবে। এখানে একটা আলু দেবো, রসুন দেবো, পেঁয়াজ দেবো, আর কটা ঝাল দেবো। আর মাছ আছে, বড় মাছ, সমুদ্রের মাছ, ওটা ছোটো ছোটো করে কাটবো, কেটে তাই লাউ দিয়ে রান্না, কুমড়ো শাক দিয়ে রান্না করবো গাইস। আশা করি খুব ভালো লাগবে। এখানে একটা আলু দিবানি, পেঁয়াজ কেটে দিবানি, দিয়ে সুন্দর করে রান্না করবো। দেখতে খাইস আগে খাইলাম ডুগারও খাইলাম, খাইলাম সাহাদের তরকারি, সাথে লাউ বানাইলে মোদের বহিরা। আশা করি খুব সুন্দর হবে। আপনারা এইভাবে করে রান্না করবেন লাউ শাক। বাড়ি যাবো কবে জানি না। এখান থেকে এই গাছে কুমড়ো ধরেছিল, দুটো কুমড়ো ধরেছিল, একটা খাইছি আর একটা নষ্ট হয়ে গেছে। এখানে প্রচুর রোদ্দুর, এই দেন পাতা তাই কালার কিরম হয়েছে, পাতার কালার। ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। মেলা দিন ধরে করছি যে খাবো খাবো, তো হয় না। এখানে রোদ্দুরের জ্বালায় কোনো গাছ গাছালি হয় না গাছ। সুন্দর করে ঝাল মশলা দেবো একটু বেশি করে, পেঁয়াজ একটু, রসুন একটু বেশি করে দেবো, একটু জিরে বাটা দেবো এখানে দিয়ে তাই রান্না করবো গাইস। মেলা দিন রান্না করি না, বাংলাদেশের রান্না ভুলিয়ে গেছি গাইস। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা বাইরে তো বালির ভিতরে লাগাইছি, বালি আর বালি গাইস। এখানে সার ওষুধ দিই, তাই জন্য এত সুন্দর হয়েছে। যদি সার ওষুধ দিয়ে যেতাম, কিন্তু আমার সারের দরকার নেই, বটি নেই, চিকেন বটি লাগবে না। গাইয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম গাইয়ে। আমি এই যে লাউ শাক তুলে নিয়ে আইছি, লাউ শাক রান্না করবো। আমি এখানে আছি, খুব ভালো আছি ইনশাআল্লাহ। আগের ইয়াতে ছিলাম, খুবই ভালো ছিলাম, কোনো সমস্যা ছিল না। এখানে আছি আরো বেশি ভালো। এখানে ছেলেরা নেই, কোনো বিরক্ত হয় না কেউ। সব জায়গায় ভালো মন্দ আছে, ভালো আছে খারাপও আছে, সবাই যে ভালো তা তো না। ভালো মন্দ নিয়ে পৃথিবীটা চলে, বুঝেছেন? গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস। কুমড়োর সাথে রান্না করতেছি, আপনাকে সামনে আসবো আমি আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।